শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফের সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে শুভ নববর্ষ। তো সবাইকে জানাই শুভেচ্ছা। সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, সাবধান থাকবে। সবাই ভালোভাবে সুস্থভাবে ঘুরো ফিরো, এনজয় করো। আজকে বছরের প্রথম দিন। তো শুভ নববর্ষ সবাইকে জানাই। তো বাবুসোনার দুটো গেঞ্জি হয়েছে, তাই এই যে একটা হোয়াইট এর মধ্যে। তো এই গেঞ্জিটা ওকে পরিয়েছি, আর তোমার দাদা ভাইও ভিতরে স্যান্ডো গেঞ্জি আর একটা গেঞ্জি, নর্মাল গেঞ্জি এরকম পরেছে। তো আমি কিছু নিইনি, আমি জাস্ট নিইনি। ওদের দুজনার হয়েছে, আমার দরকার নেই। আর বাবুসোনার দুটো হয়েছে। আমার দিদি ভাই, আমার দিদি বড়দি একটা দেবে বাবুসোনাকে। তো 2-3টে ওর হয়ে যাবে, বাচ্চা ছেলের ওর হয়ে যাবে। তো আমি এদিকে ঘুরতে যাচ্ছি। তো আমার এমনিতে শখ হয় না আর নিতে, কারণ এবার বাবুসোনা হয়ে গেছে, বাবুসোনাকে দিলেই আমার যথেষ্ট। তো এই যে আমি এখন যাচ্ছি দিদির বাড়ি। তো দিদির বাড়ি আমি বেশিরভাগ যাই, তোমরা ব্লকের মধ্যে বেশিরভাগ দিদির বাড়ি দেখো। তো দিদির বাড়ির সামনে বলে আমি দিদির বাড়িতে যাই। আর এদিকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। তো যাচ্ছি। আর এদিকে ভেজিটেবলগুলো প্রথমেই দেখিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কুচিয়ে রেখে দিয়েছি। আর এখানে চিকেন। তো দেখে তো বুঝতেই পারছো আজকে চিকেন চিল্লি হবে। তো পুরো রেসিপিটাই আমার জামাইবাবু করেছে। তো এখানে চিকেনের মধ্যে হালকা লবণ আর লঙ্কা গুঁড়ি 1/2 চামচ, আর লবণটা নিজের আন্দাজে মতন লবণ নিয়ে নেবে। আর এখানে রসুন আর লঙ্কা একটু থেতনে নিয়েছে, লঙ্কা বলছি, রসুন আর আদা একটু থেতনে নিয়েছে। তো এই যে রসুন আদাটাও দিয়ে দিল। আর এখানে আরও অনেক কিছু মশলা পড়বে। এইখানে ব্ল্যাক পেপারটা অল্প দিয়ে দেবে হালকা। তো এই যে এখন ব্ল্যাক পেপারটা দিয়ে দিয়েছে। তো ব্ল্যাক পেপারটা একটু বেশি পরিমাণে দিলে টেস্ট একটু ভালো হবে। আর এই যে ডিম দিয়ে দিচ্ছে। আর আমাদের কাছে কর্নফ্লাওয়ার ছিল না বন্ধুরা, মানে এরারোট বা আরও কিছু যেগুলো লাগে, আমরা নর্মাল ময়দা দিয়ে করেছি। তো আমি প্যাকেটটা দেখিয়ে দিয়েছি, এই যে ময়দার প্যাকেট, হালকা মতো ময়দাও দিয়ে দিয়েছি। যেহেতু ঘরের মতন স্টাইলের ঘরের মতন করছে, ঘরোয়া চিকেন চিল্লি, তো দোকানের মতন হবে না। এখানে অল্প মতো সাদা তেলও দিয়ে দিল। তো একটুকু মানে ঠিক লাগছিল, তার জন্য ওকে মানে ওর মধ্যে আর একটা ডিম ফাটিয়ে দেবে, মানে ভালো করে মাখানো হচ্ছে না বন্ধুরা। আর এখনও টমেটো সস, সয়া সস আর চিলি সসটা বাকি আছে। তো আগে মেখে নিল, কারণ খুব পরিমাণে পাতলা হয়ে গেলে ভালো লাগবে না। তো এই যে বললাম, আর একটা টমেটো বলছি, আর একটা ডিম দিয়ে দিল এর মধ্যে। তো একটু মানে গায়ে ভালো করে মাখা হয়ে গেছে চিকেনের মধ্যে। তো খুব ছোট একদম যে ছোটো করেছে চিকেনগুলো তা নয়, খুব মানে মিডিয়াম সাইজে ছিল চিকেনগুলো। আর এখানে একটু লঙ্কা থেতলে নিয়েছি হালকা, একটু ঝাল না হলে ভালো লাগবে না বন্ধুরা। তো আমি তো বলছি ঘরোয়া স্টাইলে। তো আমার দিদির মেয়েগুলো খুব ঝাল খায়। তো এখানে আমি 2টো লঙ্কা থেতলে নিয়েছি। তো আমি থেতলে নিয়েছি, জামাইবাবু কিন্তু ম্যারিনেট করছে। তো তো এইখানে এইটা লঙ্কাটা ভালো করে মেখে নিচ্ছে। মাখার পর তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছে সয়া সস, টমেটো সস। এই যে টমেটো সস জাস্ট 2 চামচের মতন দিলেও হবে। তো আমাদের কাছে এরকম টমেটো সস ছিল দিদির বাড়িতে, তো 2 চামচের মতনই। তো দেখতেই পাচ্ছ যতটা পরিমাণে পড়বে 2 চামচের মতনই। তো তোমরা বন্ধুরা 2 থেকে 3 চামচ দিলেও কোনো অসুবিধা নয়, কারণ টেস্টটা বেশি ভালো লাগবে। তো এইখানে টমেটো সস, হালকা মতন সয়া সসও দিয়ে দিচ্ছে। তো এই যে 1 চামচের মতন সয়া সস দিলেও হবে। তো এই যে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। টমেটো সসটা একটু বেশি পরিমাণে লাগে মানে চিকেন চিলিতে, আর সয়া সসটা অল্প কম দিলে ভালো হবে। তো এখানে জায়গাটা খুব ছোট, তার জন্য একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা। তো এইখানে এই যে চিলি সসটা দিয়ে দিয়েছি, এই যে চিলি সস, টমেটো সস, সয়া সস
ওইটা পুরো মেখে আধ ঘন্টা জন্য রেস্টে রেখে দেবে। তার মাঝখানে তেলটা বসিয়ে দেবো, মানে তেলটা তার থেকে আধ ঘন্টা আমাদের কিন্তু রেস্টে ছিল বন্ধুরা। ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম সাইডে করে। আর আধ ঘন্টার পর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, তো আমাকে বললো ভাজতে। তো এই যে একটা একটা করে চামচ করে দিচ্ছি। তো একদম মিডিয়াম টু হাইয়ে রেখে দেবে, মানে তেলটা গরম হওয়ার জন্য। একদম হালকা আঁচে করবে, ভাজবে, না হলে উপরটা একটু লাল লাল হয়ে যাবে আর নিচের ভিতরে একদম কাঁচা থাকবে বন্ধুরা। তো এইখানে একদম হালকা আছে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো একদম আস্তে আস্তে দিচ্ছি, দেখতেই পাচ্ছি বন্ধুরা তেলটা ছিটে পড়বে। আর সব এদের মেয়েগুলো আমার ভিডিও করে দিচ্ছিলো, তার জন্য একটু আস্তে আস্তেই দিচ্ছিলাম, ছিটে মিটে পড়বে তার জন্য। তো এইখানে আমি আস্তে আস্তে জায়গায় জায়গায় দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে ধরা যায়। তো তেলটা একটু পরিমাণ কম নিয়েছি, কারণ আমি তো বলছি ঘরোয়া স্টাইলে খুব বেশি পরিমাণে তেল আমরা দেব না, কিন্তু ভেজিটেবলগুলো ভাজার সময় একটু তেলটা লাগবে বন্ধুরা। তো এই যে পকোড়াগুলো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমার জামাইবাবু মশলাটা রেডি করে নেবে। মশলাটার মধ্যেও দেখিয়ে দেবো কী কী দিচ্ছে না দিচ্ছে। তো এখানে আমি পকোড়াগুলো বসিয়ে, তো এখানে মশলাটা রেডি করে নিয়েছি, হালকা ময়দা নিয়েছে। নিচে দেখতে পাচ্ছি সাদা সাদা আছে টমেটো সস, চিলি সস আর সয়া সস, একটু পরিমাণ মতো লবণ আর দেখিয়ে দিচ্ছি। তারপরে এদিকে ভাজাটা পাল্টিয়ে দিয়েছি, তখন এদিকে ক্যামেরাটা করে নিয়েছি। তো এই যে পকোড়াগুলো এক পাশটি ভাজা হয়ে গেছে বন্ধুরা, তো আর এক পাশ ভাজা হয়ে যাবে। আর এখানে সবগুলো মিশিয়ে নিয়েছি। এখানে ব্ল্যাক পেপার দিয়েছে, টমেটো সস দিয়েছে, আর আর কিছু দেয়নি বন্ধুরা। টমেটো সস, চিলি সস, সয়া সস, ময়দা, ব্ল্যাক পেপার আর কিছু দেয়নি। জাস্ট ওইগুলো পুরো মেখে নিচ্ছে ভালো করে, মানে গুলে নিচ্ছে। মশলাটা আলাদা করে রেডি করে আলাদা সাইডে রেখে দিচ্ছে। তো এইখানে একদম হালকা আছে ভাজতে হবে। দেখতে পাচ্ছ তেলটা একটু বেশি ঠান্ডা হয়ে গেছিলো, তো একটু ফেনা ফেনা হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর ডিম দেওয়াতে এরকম হবেই বন্ধুরা পকোড়াগুলো ভাজতে গেলে। তো এখানে আমার পুরো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর ভাজার পরে এই যে ভেজিটেবলগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এই যে মশলার থিকনেসটা এরকম হবে না, একটু পাতলা করতে হবে, যেহেতু একটু গ্রেভি গ্রেভি থাকবে। আর এখানে পকোড়াগুলো ভাজছে আর একের পর এক উঠিয়ে উঠিয়ে আমরা খাচ্ছি বন্ধুরা, জামাইবাবু ভাজছে। আর এখানে সব আগে রসুন আর আদাটা একটু ভেজে নিয়েছিল, সেলো ফ্রাই করে নিয়েছিল। তার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সবগুলো দিয়ে দিল। হালকা হালকা একটু হলুদ দিল, বললামই তো ঘরোয়া স্টাইলে। তো এটা খেলে কোনো ক্ষতিকারক হবে না, মানে দোকানে যেগুলো মানে দেয় সেগুলো খুব পরিমাণে রিচ থাকে। আর এগুলো কি এই বাড়ির মধ্যে যেগুলো বানানো হয় সেগুলো রিচ থাকে না, খাওয়া যায়। তো এদিকে দেখতেই পাচ্ছ সব ভেজিটেবলগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পর তারপরে একটু মজে যাবে, ভাজা হয়ে যাবে। তারপরে করে নেবে, কি বলে, পকোড়াগুলো দিয়ে দেবে। পকোড়াগুলো ওর মধ্যেও ভালো করে ভেজে নেবে। আর এখানে মশলাটা ট্রান্সফার করে নিয়েছি বড় জামটাতে। ওই যে পকোড়াগুলো ভাজা হয়েছে বন্ধুরা, সে পকোড়ার জলটা বেস্ট না হওয়ার জন্য এই যে এইটা, তো একটু জাম মানে যে বাটিটা ছিল সে বাটিতে জল দিয়ে ধুয়ে নিয়েছে। আর যা জল লাগবে এই জলের মধ্যে হয়ে যাবে, হালকা আর একটু জল লাগবে, যেহেতু বললামই তো বড়া। তো এই যে মশলাটা ভালো করে গুলে নিয়েছি। তো এই যে হালকা একটু থিকনেসটা থাকবে, যেহেতু নাড়তে অসুবিধা হবে না। তো এই যে আমি বললামই যে তেলটা একটু বেশি লাগবে বন্ধুরা এই ভাজার সময়। আর এখানে এই যে বড়াগুলো দিয়ে দিয়েছে, চিকেন পকোড়াগুলো। তো পকোড়াগুলো 2-3 বার উল্টে তারপরে মশলাটা দিয়ে দেবে। 2-3 বার উল্টে নেবে, ভেজে নেবে হালকা মশলাটা, মানে ভাজার সঙ্গে, মানে ভেজিটেবলের সঙ্গে একটু মাখামাখি করে নেবে। তারপরে এই যে মশলাটা দিয়ে দিল, আর একটু হালকা হালকা জল দিয়ে দেবে, মানে এটা মানে নাড়ার পর হালকা জল দিয়ে দিচ্ছে। তো এখন থেকে কি লোভনীয় দেখতে লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। হেভি টেস্ট হয়েছিল। তো আমাকেই প্রথমে ফার্স্ট টাইম আমাকে টেস্ট করতে দিয়েছে।
তো পকোড়াগুলো দেখতেই পাচ্ছ মিডিয়াম সাইজ ছিল, খুব পরিমাণে যে ছোট ছিল। দোকানে যেমন ময়দা বা অ্যারারুটি বেশি থাকে, চিকেনটা কম থাকে, কিন্তু যেহেতু বাড়ির লোক খাবে তাই চিকেনটা বড় বড় করে নিয়েছে। তো এইখানে প্রায় একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। আর আমাকে একটা টেস্ট করতে দিয়েছে, এই যে টেস্ট করতে দিয়েছে বন্ধুরা। তো বাবু সোনা খাবে, তো ও বলছে খাবো, তো আমরা হাসাহাসি করছি। তো এই যে হাসছিলাম আমরা। তো ওকে একটুকু ক্যাপসিকামটা দিলাম বন্ধুরা, তো ও খাচ্ছে। তো আমার তো খুব ভালো লেগেছে। ওই যে তোমার দাদাভাই শুয়ে আছে, তো আমি এই যে ইশারা করে দেখিয়ে দিচ্ছি, হেভি হয়েছে, জমে যাবে আজকে। তো এইদিকে আমি চিকেন চিল্লিটা হওয়ার পর তারপর আমার এই আর দিদি ডিউটি গেছিলো, যেহেতু নার্সের ডিউটি করে, তো ডিউটি গিয়েছিলো। তো ডিউটির পথে ওইদিকে বাজার ঢুকেছি, আর দিদি আমাকে দুটো নাইটি দিয়েছে, সেই নাইটিগুলো আমি দেখাবো, পরের দিন দেখাবো। তো এইদিকে দিদি দুটো মেয়েও এসছে, আর জামাইবু আমরা সবাই ঘুরতে এসেছি বন্ধুরা বাজারে, পয়লা বৈশাখ বলে কথা। তো এই যে জামাইবু, দিদি, আমি, তোমার দাদা ভাই, বাবু সোনা, দিদি দুটো মেয়ে সবাই মিলে ঘুরতে এসেছি। তো এই যে চুড়িদারগুলো দেখছি সেল লেগেছে বন্ধুরা, তো ভালোই লাগছে। প্রতি বছর কিন্তু দিদির বাড়িতে আসা হয়, তো আমাদের এমনি আর কোথাও যাই না, দিদির বাড়িতেই যাই। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। আর সবাইকে জানাই শুভ নববর্ষ, সবাই সুস্থভাবে ঘুরবে ফিরবে, এনজয় করবে, খাবে দাবে, ঘুরবে। আর এই যে চুড়িদারগুলো একের পর এক দেখছি দিদি কোনটা নেব কোনটা না। তো আমার এখানে একটাও পছন্দ হয়নি বন্ধুরা, তো আমি বললাম নেব না, এখান থেকে আলাদা জায়গায় নিয়েছি, কি নিয়েছি সেইটাও পরে দেখিয়ে দেব। তো এখানে যা দেখা দেখে নিয়েছি, তারপরে অন্যদিকে আলাদা জায়গায় চলে গেছিলাম। দিদির বড় মেয়েরা কি যাবতীয় মানে টুকটাক জিনিস নেবে, মন্দিরে দর্শন করা যাক। দেখে সবাই প্রণাম করছে, আমি প্রণাম না। তো কত লিয়েছে তুই লাভেই থাক, জয় শ্রী। তো এইখানে দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর সব পর একটা মন্দির, পর একটা মন্দির, সব মন্দিরগুলো কত সুন্দর সাজিয়েছে। তো বন্ধুরা এইখানেই আমার ভিডিওটা শেষ করছি, পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা আর বেশি বড় করলো না। তো এখানে দিদি মেয়েরা কিছু টুকটাক জিনিস নিচ্ছে, এই যে বড় দিয়ে আমার জামাইবু সব কিছু সবাই আছে। তো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটু গিন্নি টাইপের লাগছে, বড় টিপ নিয়ে নিয়েছি বলে। তো চলো সবাইকে জানাই শুভেচ্ছা, সবাই সুস্থভাবে ঘুরবে ফিরবে, এনজয় করবে। আর দিদিরও দুটো গার্ডার নিয়েছিল, সেটাও শেয়ার করছি। চলো, এই যে দুটো গার্ডার নিয়েছিল, এগুলো দেখতে ভালো লাগছিলো, তো আমি বলে একটা করে নিই। তো এই যে নিল। চলো আজকের মতন বিদায় জানাই, পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো। তো চলো, শুভরাত্রি, গুড নাইট, বাই বাই। চলো গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা, টাটা, বাই বাই।